তখন অনেক ছোট ছিল, তো দেখো এখন কত বড় হয়েছে মরিচ গাছগুলো। আর হলুদ আর মরিচের গুঁড়া দেখতে পাচ্ছ, এটা আমি সব মরিচ গাছের। সকাল সকাল চলে আসলাম ছাদে। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মরিচ গাছের কাটিং, আর কিছু মরিচ গাছের জৈব সার ব্যবহার করব, সেটাও তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো মরিচ গাছে সবারই ছাদ বাগানে কম বেশি মরিচ গাছ থাকে। তো আজকে সেই মরিচ গাছেরই যত্ন দেখাবো, আর আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছাদ বাগানে আমি নতুন করে মরিচ গাছ দিয়েছি, তোমাদের দেখিয়েছি, তখন অনেক ছোট ছিল। তো দেখো এখন কত বড় হয়েছে মরিচ গাছগুলো, আর মরিচ গাছগুলো একটা পাতা কুকড়ে যায়নি। তো আমি মরিচ গাছের যত্ন করেছি, অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই যে দেখো মরিচ গাছের কীভাবে কাটিং করে সেটাই তোমাদের আজকে দেখাবো। আর মরিচ গাছের কাটিং করলে মরিচ গাছের শাখা পোশাখা অনেক বেরোয়, আর তখন গাছটা ঝাঁকড়া হয়ে যায় আর প্রচুর পরিমাণে মরিচ ধরে। তো এই যে দেখতে পাচ্ছ এই মরিচ গাছটার কাটিং করা আছে। তো চলো প্রথমে আমি 1G কাটিং দেখাই তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা যে মরিচ গাছ আছে দেখতে পাচ্ছ, এই যে গোড়ার পাতাগুলো আমি কেটে দিইনি এখনও। আর এদিকে দেখো ওইদিকে একটা আগাই আছে, তো মানে এটা গাছে কাটিং করা হয়নি। তো তোমরা কী করবে, এই যে গোড়ার দিকে যে পাতা ডালগুলো আছে এগুলো কেটে দেবে। তো এই পাতাগুলো আমি কেটে দিলাম, দিয়ে যে এই আগাটা দেখতে পাচ্ছ, এই আগাটা তোমরা কেটে দিবে, তাহলে দেখবে এখান থেকে তোমাদের মরিচ গাছের শাখা পোশাখা বেরিয়ে যাবে। তো এরকম করে তোমরা 1G কাটিংটা করে দেবে মরিচ গাছের। আর এরকম কাটিং করার পর এইদিকে এই যে কাটিংটা করলাম, এখান থেকে দেখবে অনেক শাখা পোশাখা বেরোবে, আর গাছের গ্রোও খুব সুন্দর হবে। আর তোমাদের মরিচ গাছের পাতা যদি কোনো সমস্যা হয়, তাহলে যদি একটা দুটো পাতা থাকে সেক্ষেত্রে তোমরা এটা কেটে দেবে, তাহলে দেখবে আর মরিচ গাছের পাতার কোনো সমস্যা হবে না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম 1G কাটিং মরিচ গাছের। তো চলো আমার ছাদ বাগানে 2G কাটিং করা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে মরিচ গাছের প্রচুর পরিমাণে দেখো শাখা পোশাখা বেরিয়েছে এই গাছটায়। তো এই গাছটা আমি যখন ছোট ছিল তখনই আমি এটা 2G কাটিং করে দিয়েছি। তো এই যে দেখো কত ডালপালা হয়েছে, আর গাছটার যে আগাটা আছে দেখো আগাটা দুই দিকে ছড়িয়ে গেছে। আবার এই দুই দিকে ছড়িয়ে যাওয়ার পর এই যে এখানে আবার কাটিং করেছি, এখানে আরও ছড়িয়ে গেছে। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি কাটিং করে দিই তাহলে এখান থেকে আবার শাখা পোশাখা বেরোবে। তো এই যে আমি কাটিং করে দিলাম, এখান থেকে আবার নতুন করে শাখা পোশাখা বেরোবে। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে মরিচ গাছের কাটিংগুলো করবে। আর গোড়ার দিকে যদি কোনো পাতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেগুলো কেটে দেবে। আর তোমাদের ছাদ বাগানে যদি মরিচ গাছ থাকে 4-5টার মতো, তাতেই তোমাদের অনেক দিনের ছাদ বাগান থেকে মরিচ খেতে পারবে, আর তোমাদের মরিচ সংগ্রহ করতে হবে না, মানে কিনে আনতে হবে না বাজার থেকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মরিচ গাছের 1G কাটিং 2G কাটিং, আর এই গাছটা দেখো 3G কাটিং হয়ে গেছে। আর এত ডালপালা বেরিয়েছে মরিচ গাছটা, দেখো কতগুলো ডালপালা, তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো গোড়ার দিকে কত শাখা পোশাখা বেরিয়ে গেছে। আর মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর মরিচ গাছে প্রচুর মরিচ হয়, তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি। আর মরিচ গাছের যদি একটু যত্ন করো তাহলে পাতা কুঁকড়ে যাবে না। তো এরকম যখন তোমরা ছোট অবস্থায় কাটিংটা করে দাও, তখন তোমরা একটা অবশ্যই জৈব সার ব্যবহার করবে। সেটা হলো এই যে এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে পোকামাকড় আমার মরিচ গাছগুলো না আসে, তার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো কালারটা দেখতে পাচ্ছ, এই যে। তো এখানে নিয়েছি, তো এটা আমি একটু গোড়ার দিকে দিয়ে দেবো, এরকম করে গোড়ার দিকে দিয়ে দেবো, আর গাছটার দিকে পুরো গাছটায় দিয়ে দেবো এরকম করে। তো তোমরা একটু করে এরকম করে গোড়ার দিকে দিয়ে দিবে। তো এই যে হলুদ আর মরিচের গুঁড়া দেখতে পাচ্ছ, এটা আমি সব মরিচ গাছের গোড়ার দিকে দিয়ে দিচ্ছি, যাতে কোনো পোকামাকড় আসে না। আর আমি যে কাটিং করলাম, তো সেই কাটিংয়েও হলুদ গুঁড়োটা দিলে তাহলে দেখবে কোনো ইনফেকশন হয় না। তো তোমরা অবশ্যই এরকম করে তোমাদের ছাদ বাগানে এই হলুদ আর মরিচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে। তো দেওয়া হয়ে গেল। আর যে জায়গাটায়
কাটিং করলাম, তো সেই জায়গাটা অবশ্যই দেবে, তাহলে দেখবে ওখান থেকে আর কোনো ইনফেকশন হবে না মরিচ গাছের। তো হয়ে গেল আমার মরিচ গাছের টুকটাক যত্ন। তো এই যে আমার ছাদ বাগানে মরিচ গাছগুলোর যত্ন হয়ে গেল। তো আরও কিছু মরিচ গাছ আছে, তোমাদের একটু দেখাই। তো চলো, তো এই যে দেখো, তো মরিচ গাছগুলো আমি সব মরিচ গাছগুলোই কাটিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, কোনো মরিচ গাছের পাতা কুকড়ে যায়নি। মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে। আর আমার ছাদ বাগানে বিশাল আকারের মরিচ গাছ আছে, সেগুলো মরিচ চলে আসছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো, আমার ছাদ বাগানে বিশাল আকারের মরিচ গাছগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমি গ্রো ব্যাগে দিয়েছি। তো এই যে বিশাল আকারের, তো এখানে মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ ধরেছে। জানি না এগুলো কি মরিচ। এই যে দেখো, এই যে গোল গোল মরিচগুলো, এই যে দেখো। তো এরকম প্রচুর মরিচ ধরেছে আমার ছাদ বাগানে, ফুলও চলে আসছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে মরিচ হলে। এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মরিচ গাছটার কী নাম সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের মরিচ গাছে আমি কীভাবে যত্ন করলাম। 1G কাটিং, 2G কাটিং, আর তারপর হলুদের গুঁড়ো দিতাম। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কাটিংগুলো করবে, তাহলে মরিচের ফলন হবে আর খুব সুন্দর গাছেরও গ্রো হবে। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি যেহেতু সকাল সকাল চলে আসছি, এখন বাজে 6:30টার মতো। তো সকালেও রোদ উঠেছে ছাদ বাগানে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই সকালে এসে। তো আমার যে করলা গাছগুলো আছে, এত পরিমাণে ফুল এসেছে সকালবেলা এসে দেখি। তো সেটা মানে দৃশ্যটা এত সুন্দর, পরে কিন্তু এসে দেখতে পাওয়া যায় না, সকালবেলা এসেই দেখতে পাওয়া যায়। তো চলো, আর অনেক প্রজাপতিও এসেছে। এই দেখো মরিচ, করলা গাছে দেখো প্রচুর ফুল চলে আসছে, আর এত সুন্দর দেখা যায়, মানে এত ভালো লাগে দেখতে। এই যে দেখো, আর এদিকে অনেক প্রজাপতিও এসে গেছে। এই যে দেখো, তোমাদেরকে একটু দেখাই প্রজাপতিগুলো, ওরাও চলে আসছে ফুলে। এই যে দেখো, খুব সুন্দর লাগে দেখতে। আর ফুলগুলো এত সুন্দর লাগে সকালবেলা, দেখো একদম নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে এইদিকে প্রজাপতিও গাছে চলে আসছে। তো এটাই তোমাদের দেখালাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।